নমস্কার রোহন, আমাদের ডে 16 ইংলিশ কোচিং ক্লাসে তোমাকে স্বাগত। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, সেটা হলো মাস্ট। নমস্কার ম্যাডাম, মাস্ট মানে কি অবশ্যই? একদম ঠিক। মাস্ট আমরা তখন ব্যবহার করি যখন আমরা কোনো কাজের উপর জোর দিই বা বলি যে এই কাজটি করা খুব দরকারি বা আবশ্যিক। এর মানে হলো অবশ্যই করা। যেমন আই মাস্ট গো মানে হলো আমাকে অবশ্যই যেতে হবে। এর স্ট্রাকচারটা খুব সহজ। সাবজেক্টের পরে মাস্ট বসাবে এবং তারপর ভার্বের প্রথম রূপ বা বেস ফর্ম বসাবে। যদি আমরা নিষেধ করি তখন আমরা মাস্ট নট বা সংক্ষেপে মাসেন্ট ব্যবহার করি। বুঝতে পেরেছ? হ্যাঁ ম্যাডাম, বুঝতে পেরেছি। প্রথমে আমরা কিছু সহজ প্রশ্ন এবং উত্তর দিয়ে ওয়ার্ম আপ করব। আমি প্রশ্ন করব এবং তুমি উত্তর দেবে। মাস্ট ইউ স্টাডি? ইয়েস, আই মাস্ট স্টাডি। মাস্ট ইউ গো হোম নাও? ইয়েস, আই মাস্ট গো হোম নাও। মাস্ট ইউ হেল্প ইউর মাদার? ইয়েস, আই মাস্ট হেল্প মাই মাদার। মাস্ট ইউ স্পিক দ্য ট্রুথ? ইয়েস, আই মাস্ট স্পিক দ্য ট্রুথ। মাস্ট ইউ বি কেয়ারফুল? ইয়েস, আই মাস্ট বি কেয়ারফুল। এবার আমরা 15টি ওয়ার্ব দিয়ে ড্রিল করব। আমি ওয়ার্বের মানে বলবো এবং প্রশ্ন করব। তুমি প্রথমে পজিটিভ উত্তর দেবে, তারপর আমি নেগেটিভ প্রশ্ন করলে নেগেটিভ উত্তর দেবে। প্রথম ওয়ার্ব হলো গো, মানে যাওয়া। মাস্ট ইউ গো? ইয়েস, আই মাস্ট গো। মাসেন্ট ইউ গো? নো, আই মাসেন্ট গো। দ্বিতীয় ওয়ার্ব হলো ইট, মানে খাওয়া। মাস্ট ইউ ইট হেলদি ফুড? ইয়েস, আই মাস্ট ইট হেলদি ফুড। মাসেন্ট ইউ ইট জাঙ্ক ফুড? নো, আই মাসেন্ট ইট জাঙ্ক ফুড। তৃতীয় ভার্ব হলো স্লিপ, মানে ঘুমোনো। মাস্ট ইউ স্লিপ আর্লি? ইয়েস, আই মাস্ট স্লিপ আর্লি। মাসেন্ট ইউ স্লিপ লেট? নো, আই মাসেন্ট স্লিপ লেট। চতুর্থ ভার্ব হলো স্টাডি, মানে পড়াশোনা করা। মাস্ট ইউ স্টাডি ফর দি এক্সাম? Yes, I must study for the exam. মাসেন্ট ইউ ওয়েস্ট টাইম? No, I mustn't waste time. পঞ্চম ভার্ব হলো ওয়ার্ক, মানে কাজ করা। মাস্ট ইউ ওয়ার্ক হার্ড? Yes, I must work hard. মাসেন্ট ইউ স্টপ ওয়ার্কিং? No, I mustn't stop working. ষষ্ঠ ভার্ব হলো হেল্প, মানে সাহায্য করা। মাস্ট ইউ হেল্প দ্য পুয়ার? Yes, I must help the poor. মাসেন্ট ইউ ইগনোর দেম? No, I mustn't ignore them. সপ্তম ভার্ব হলো লিসেন, মানে শোনা। মাস্ট ইউ লিসেন টু ইয়োর টিচার? Yes, I must listen to my teacher. মাসেন্ট ইউ টক ইন ক্লাস? No, I mustn't talk in class. অষ্টম ভার্ব হলো ওয়্যার, মানে পরিধান করা। মাস্ট ইউ ওয়্যার আ ইউনিফর্ম? Yes, I must wear a uniform. মাসেন্ট ইউ ওয়্যার ক্যাজুয়াল ক্লোথস টুডে? No, I mustn't wear casual clothes today. নবম ভার্ব হলো ফিনিশ, মানে শেষ করা। মাস্ট ইউ ফিনিশ ইয়োর হোমওয়ার্ক? Yes, I must finish my homework. মাসেন্ট ইউ লিভ ইট ইনকমপ্লিট? No, I mustn't leave it incomplete. দশম ভার্ব হলো কল, মানে ডাকা বা ফোন করা। মাস্ট ইউ কল দ্য ডক্টর? Yes, I must call the doctor. মাসেন্ট ইউ ওয়েট এনি লঙ্গার? No, I mustn't wait any longer. একাদশ ভার্ব হলো পে, মানে টাকা দেওয়া বা পরিশোধ করা। মাস্ট ইউ পে দ্য বিল? Yes, I must pay the bill. মাসেন্ট ইউ ফরগেট টু পে? No, I mustn't forget to pay. দ্বাদশ ভার্ব হলো ওয়েট, মানে অপেক্ষা করা। মাস্ট ইউ ওয়েট ফর দ্য বাস? Yes, I must wait for the bus. মাসেন্ট ইউ রান অন দ্য রোড? No, I mustn't run on the road. ত্রয়োদশ ভার্ব হলো ক্লিন, মানে পরিষ্কার করা। মাস্ট ইউ ক্লিন ইয়োর রুম? Yes, I must clean my room. মাসেন্ট ইউ কিপ ইট ডার্টি? No, I mustn't keep it dirty. চতুর্দশ ভার্ব হলো স্পিক, মানে কথা বলা। মাস্ট ইউ স্পিক ইংলিশ ইন ক্লাস? Yes, I must speak English in class. মাসেন্ট ইউ স্পিক বেঙ্গালি নাও? No, I mustn't speak Bengali now. পঞ্চদশ ভার্ব হলো এক্সারসাইজ, মানে ব্যায়াম করা। মাস্ট ইউ এক্সারসাইজ ডেইলি? Yes, I must exercise daily. মাসেন্ট ইউ স্কিপ দ্য এক্সারসাইজ? No, I mustn't skip my exercise. এবার আমরা একটা ছোট্ট গল্প গুজব করব ইংলিশে, যেখানে মাস্ট ব্যবহার করা হয়েছে। রোহন, দি এক্সাম ইজ টুমরো, ইউ মাস্ট নট ওয়াচ টিভি নাও। You are right, Geeta. I must revise my lessons. ইউ মাস্ট অলসো গো টু বেড আর্লি টু স্টে ফ্রেশ। Yes, and I must wake up at 6 a.m. গুড, ইউ মাস্ট কিপ ইয়োর পেন অ্যান্ড অ্যাডমিট কার্ড রেডি। I will. I must do my best in the exam. এইখানে আমরা দেখলাম যে পরীক্ষার আগে কি কি করা আবশ্যিক বা দরকারি সেটা বলতে আমরা মাস্ট ব্যবহার করলাম। যেমন টিভি না দেখা, লেসন রিভাইজ করা এবং সময় ঘুমোতে যাওয়া। এবার আমরা 5টি নতুন শব্দ শিখব এবং সেগুলো দিয়ে মাস্টের ব্যবহার করব। প্রথম শব্দ হলো পাংচুয়াল, এর মানে হলো সময়ানুবর্তী। মাস্ট ইউ বি পাংচুয়াল ফর অফিস? Yes, I must be punctual for office.
দ্বিতীয় শব্দ হলো হেলমেট, এর মানে হলো শিরস্ত্রাণ। মাস্ট ইউ ওয়্যার আ হেলমেট ওয়াইল রাইডিং আ বাইক? Yes, I must wear a helmet while riding a bike. তৃতীয় শব্দ হলো মেডিসিন, এর মানে হলো ঔষধ। মাস্ট ইউ টেক ইয়োর মেডিসিন অন টাইম? Yes, I must take my medicine on time. চতুর্থ শব্দ হলো কোয়েট, এর মানে হলো শান্ত বা নীরব। মাস্ট ইউ কিপ কোয়েট ইন দ্য লাইব্রেরি? Yes, I must keep quiet in the library. পঞ্চম শব্দ হলো রুলস, এর মানে হলো নিয়মাবলী। মাস্ট ইউ ফলো দ্য ট্রাফিক রুলস? Yes, I must follow the traffic rules. খুব ভালো রোহন, আজকে তুমি মাস্টের ব্যবহার খুব সুন্দরভাবে শিখেছ। মনে রাখবে, কোনো কাজ যখন খুব দরকারি হয় তখন আমরা মাস্ট ব্যবহার করি। এইভাবেই প্রশ্ন এবং উত্তর বাড়িতে প্র্যাকটিস করো। আগামীকাল আমরা ডে 17-এ নতুন কিছু শিখব। সাবধানে থেকো, ভালো থেকো। ধন্যবাদ ম্যাডাম, ভালো থাকবেন।